কথা রাখার জন্য ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত সতীবৃন্দ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি নিজের পরিচয়টা একটু ছোট করে দিয়ে নেই। আমি এই মাসের মানে এবারই গত 1 মাস হতে চললো আর কি, আমি সার্কেল এসপি হিসাবে এখানে জয়েন করেছি। আমার নিজ জেলা নওগাঁ। যদিও এখানে আপনাদের এখানে কাজ করতে এসেছি, কিন্তু আমি রাজশাহীতেই অনেক দিন ধরে কাজ করছি। আর রাজশাহী জেলার ওসিডিবি হিসাবে কাজ করার সুবাদে আপনাদের এলাকায় বিভিন্ন সময়ে আমাকে পেশাগত দায়িত্ব পালনের জন্য আসতে হয়েছে। রাজশাহী থেকে অনেক দূরের রাস্তা এটা, আমি খুব বেশি ফ্রিকুয়েন্টলি আসতে পারিনি। আমার ডিবি টিমের সদস্যরা বিভিন্ন সময় এসেছে। সবসময় আমার ডিবির যখন যারা ছিলেন এবং এখনও এখানে অফিসার ইনচার্জ আছেন এবং আমার পাশে চারঘাট থানার অফিসার ইনচার্জ যিনি আছেন এবং থানার সকল অফিসারকে আমি একটা কথা সবসময় বলেছি যে এই যে মেকিং গেম, আমি যদি শুনি যে কেউ করেছে, আমি কিন্তু এই ব্যাপারে কাউকে ছাড় দেব না। পকেটে কোনো কিছু ঢুকিয়ে দিয়ে যে ক্রেডিট দেখাবে যে আমি এই মানে এত পিস ইয়াবা বা ফেন্সিডিল বা কোনো কিছু উদ্ধার করেছে, আমি এইটা কখনোই কোনোদিন টলারেট করব না। তোমার অ্যাচিভমেন্ট কম হোক সমস্যা নাই, কিন্তু কাউকে যেন এই ধরনের কোনো হয়রানির শিকার না করা হয়। তাদেরকে মানসিকভাবে আমি উদ্বুদ্ধ করেছি যে এই ঘটনাটা যদি আপনি যদি এই ধরনের ঘটনা ঘটান, এই ঘটনাটা যদি আপনার এলাকায় আপনার সন্তানের প্রতি কেউ করে, আপনার ভাইয়ের প্রতি করে, আপনার বাবার প্রতি কেউ করে, বিষয়টাকে এভাবে চিন্তা করবেন যে কখনোই যেন কাউকে হয়রানিমূলক কোনো কাজ করা না হয়। মাদক নিয়ে অনেক কথা বলেছেন অফিসার ইনচার্জ সাহেব, আপনাদের বলেছেন। আমি অনেকগুলি বিষয়ের এখানে অবতারণা হয়েছে। অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যে কথাটা এসছে, আমি ওটা নিয়ে দুটি কথা বলি। সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই এখন যে কোনোভাবেই হোক অর্থ উপার্জনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। আমরা দেখি না যে রাতের বেলা আলো জ্বললে পোকা যেরকম যে সেখানে দৌড়ে যায় এবং সেখানে আগুন থাকলেও আত্মাহুতি দেয়, আমরা কিন্তু কোনো কিছুর প্রতি খেয়াল না রেখে এই যে আগুন তার দিকে দৌড়ে যাচ্ছি। যে কোনোভাবেই হোক না কেন আমাকে অর্থ উপার্জন করতে হবে, এবং এই অর্থ উপার্জন করতে যে আমি বা আমরা, আমাদের সমাজের মানুষ যারা অসচেতন, তারা কিন্তু কখনোই খেয়াল করছি না যে আমি কিভাবে টাকা উপার্জন করছি, পাশাপাশি আমার পরিবারের লোকজন কি করছে সেদিকে আমাদের কিন্তু মোটেও খেয়াল নাই। খেয়াল করে দেখবেন, এখন আগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এলাকায় অনেক দরিদ্র মানুষ ছিলেন। আমাদের দেশ থেকে তুলনামূলকভাবে দারিদ্রতা অনেক কমে গেছে, এটা আমাদের জন্য অবশ্যই সুফল। কিন্তু এখন দেখা যাবে যে ধান কাটার লোক খুঁজে পাওয়া যায় না, ধানের সময় যায় কি যায় না। মানুষের কিন্তু অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়ে গেছে, বাসায় কাজের লোক পাওয়া যায় না, যায় কি? তাহলে আমাদের অর্থনৈতিক সচ্ছলতা এসেছে, কিন্তু যিনি বা যে মহিলাটা কাজ করছেন, দেখা যাচ্ছে অনেক কর্মজীবী নারী আছেন আমাদের সমাজে। আমি কাউকে করছি না, আমি বলতে চাচ্ছি যে দেখা যাচ্ছে যে তিনি কাজ করছেন, তিনি
কোনো কাজ করছেন, তার বাচ্চাটা কাঁদতেছে, তার বাচ্চাকে উনি মোবাইল ফোন দিয়ে দিয়েছেন। একেবারে শিশুকাল থেকে সেই বাচ্চাটা কেবল হয়তো বসতে শিখেছে। এই বাচ্চাটার যে এই অ্যাডিকশানটা তৈরি হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি, বাচ্চাকে